এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন চলুন আপনাদের আজকে আমি শেখাই। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমে একটা এরকম অভিনয় করবেন, এরকম একটা এক্সপ্রেশন দিবেন, দিয়ে এরকম পরবর্তীতে বাইরে এসে এরকম একটা পেপারেও আগুন লাগিয়ে দেবেন। তবে যতদূর পারবেন যে পেপারটা যে জায়গায় আছে সেই জায়গায় আগুন লাগা। তারপরে এটা ক্যাপকাটে 2টা ফিল্ম আপলোড করে নেবেন। তারপরে দেখবেন যে আপনাদের কোথায় থেকে আগুনটা লাগাইছেন এই জায়গাটুকু দেখুন, দেখে খুঁজে বের করবেন। বের করে জায়গা থেকে যে আগুন লাগাইছে এটা এরকম ধরে অভিনয় করাটা, এটা এক্সপ্রেশনটা, এটা দেখে এর বাদবাকি অংশটা নিয়ে এটা মানে কেটে নেবেন আর কি। তো দেখুন আমি যে এইভাবে কেটে নিলাম, 2 সাইড থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখানে একটা ওই আপনার ফায়ারের প্রয়োজন হবে। এটা গ্রিন স্ক্রিন ফায়ার লিখে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, সেটা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। আর এই পাশে যে আগুন লাগার এটাও একটু কেটে নেবেন, কেটে নিয়ে আপনার হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর দেখুন এটা নিচের এই পরের অংশটাকে এটা ওভারলেতে অ্যাড করে নেবেন। ওভারলেতে অ্যাড করে নিয়ে এই প্রথমের অংশ নিয়ে যাবেন। আচ্ছা, এরপরে আরেকটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে আপনার প্রথমে এটার স্পিডটাকে আপনি একটু ফাস্ট করে দেবেন, কারণ আপনার ভিডিও যেহেতু তাকায় দেখতেছেন, ওই দেখার সাথে স্পিডটা মিললো কি না এটা একটু ম্যাচিং করতে হবে, এই কারণে এটা একটু ফাস্ট করে দিতে হবে। দেখুন আমি আমার ফ্রেমের সাথে মোটামুটি ম্যাচিং করছে। তো প্রথমের অংশটাকে আমার দরকার নেই, আগুন লাগানোর আগ পর্যন্ত এই অংশটুকু দরকার আছে। এই জন্য এই যে ফায়ারের এই আগুনের গ্রিন স্ক্রিনটা নিয়ে আসলাম। এই গ্রিন স্ক্রিনটা নিয়ে আসার পরে দেখুন ক্রোমাকের মধ্যে আসবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডে এখানে গ্রিন সিলেক্ট করে দিয়ে এই কালার পিকারটা একটু 50 বা 49 এরকম রাখবেন। আর শ্যাডো আমি একটু কমা বেশি করতে চাইলাম, কিন্তু দেখলাম সেটা না কাজে লাগতেছে না। তো এখানে ওই যে কি ফিল্ম অ্যাড করে দেখবেন, এখানে ভিতরে যে কি ফিল্ম যারা চেনেন ওই কি ফিল্মটা অ্যাড করে নেবেন, এবং অ্যাড করে নেওয়ার জন্য আর সাইজটা হচ্ছে একদম ছোট করে নেবেন, আগুনের মতো যেন হয়, মানে হাতের মধ্যে বোঝা যায় এরকম একটা ছোট সাইজ তৈরি করে নিতে হবে। কি ফিল্মটা নেওয়ার পরে এখানে যে হাতটা সরবে, হাত সরার পাশাপাশি এই কি ফিল্মটাও অ্যাড করে নিতে হবে। তো দেখুন আমি এটা ঠিকঠাক করে নিচ্ছি। আর পরে কারণে মানে ওই স্পিডের আগুন জ্বালানো ওটা একটু সরিয়ে দেবেন আর কি, তাছাড়া হবে না। আর এটা যদি হয় তো 2 পাশে টেনে একটু লম্বা করে নেবেন, ফ্রেম রেট একটু বাড়াই নেবেন, তাহলে কি ফ্রেম অ্যাড করতে সমস্যা হয়। এই যে হাত যেখানে মুভ করতেছে ওই হাতের মুভ অনুযায়ী হচ্ছে আপনার আগুনটাও নিয়ে আসবেন। আগুনটা নিয়ে আসলে আপনার মানে মনে হবে যে হাতের সাথে সাথে আগুনটা নিয়ে যাচ্ছে। তো এখানে কি ফ্রেম অ্যাড করবেন আর এইভাবে টাচ করবেন, কি ফ্রেম অ্যাড করবেন আর এইভাবে টাচ করবেন। তো এইভাবে করতে করতে দেখবেন যে আপনার লাস্ট কোন এক্সপ্রেশন পর্যন্ত আসছে সেই এক্সপ্রেশন পর্যন্ত আপনারা নেবেন। নিয়ে দেখুন আমি এখন আগুনটাকে ফিকে দিলাম, আর একবার চেক করে নেবেন যে দেখুন হাতের সাথে এই পর্যন্ত ঠিকই মতোই চলে আসে। তারপরে আবার কি ফিল্মটা নেবেন, নেওয়ার পরে যে হাতের সাথে অ্যাডজাস্ট করে নেবেন, এইভাবে চলতে থাকবে। এটা আপনার কম বেশি করে নিতে হবে, আপনার হাতের সাইজ হাত কোথায় আছে সেই অনুযায়ী যে কি ফিল্ম এখানে লম্বা করে নিলাম। আর 2 পাশ থেকে টানলে লম্বা হয়ে যাবে আর কি। তারপরে দেখুন এই যে হাতের শেষ স্পট পর্যন্ত নিলাম, এবং যেখান থেকে ছেড়ে দিলাম সেখান থেকে একবারে এসে লাস্টের দিকে কি ফিল্মটা এই যে এখানে যেখানে আগুন লাগাই দিয়েছিলাম সেখানে এসে বসাই দিলাম, দিয়ে এখানে ক্রপ করে বাকি অংশ ডিলিট করে দিলাম। আর তারপরে যে অংশটা মানে আগুন লাগানোর যে পেপারে আগুন লাগাই দিয়েছিলাম সেই ওভারলেটা এর সাথে অ্যাডজাস্ট করে অ্যাড করে নিলাম। এখন অ্যাড করে নেওয়ার পরে আমাদের প্রয়োজন হবে হচ্ছে আপনার মাস্ক। তো দেখুন আমি এটা অ্যাড করে আমি একবার দেখে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা। তারপরে ভিডিওর লাস্টের অংশটাকে যে ডিলিট করে দিলাম, এটা আমার প্রয়োজন নয়। তো এখন আমি আপনার মাস্কে যাব। দেখুন আমি এখন এই যে মাস্কে আসলাম। মাস্কে আসার পরে রেক্টাঙ্গেল সিলেক্ট করবেন, রেক্টাঙ্গেল সিলেক্ট করে ওকে করে দিবেন। দেওয়ার পরে দেখবেন সাইজটা কি ম্যাচিং হলো কিনা, একটু কম বেশি করবে, উপর নিচে করে নেবেন, এবং সাথে একটু অ্যাডজাস্ট করে নেবেন, নিচের ওই যে ফ্রেমটা একটু নাড়ায় চাড়ায় একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দেখুন একটু কালো লাগতেছে, ওটা কোনো সমস্যা না, এই যে আগুন লাগাটা সব ঠিক আছে, মানে এটা কোনো ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে এইটুকু অংশ আমি নিব, এটা বাদ বাকি এই অংশগুলো আমি কেটে ডিলিট করে রিমুভ করে দিলাম। এই যে দেখুন এখন মোটামুটি রেডি হয়ে গেছে, এখন এটা এক্সপোর্ট করলেই হয়ে যাবে। তারপরে যে এক্সপোর্টে ক্লিক করলাম, দেখুন এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হয়ে গেলে আপনার কাম শেষ, আপনার পরবর্তীতে আপনি এই ভিডিওটা ইনপুট করে নেবেন। তো এই পর্যন্তই আজকের ভিডিও, আর এরকম ভিডিও যারা চান অবশ্যই কমেন্ট করবেন।